তুমি ভুল বুঝো না চাচা, ওকে আমারও খুব পছন্দ, কিন্তু আমি তো বিয়ে করে দিতে শ্বশুর বাড়ি চলে যাই, আমার ভাইয়ের কি হবে? ও তো এখন কাজেই জানে না, আমি যদি চলে যাই ও না খেয়ে মরে যাবে। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এই যুগে গুসারা চাকরি পাওয়া আর স্বপ্নের সাথে যাওয়া একই কথা। লে আর মন খারাপ করিস না, চাকরি তো হবেই। এলে ধর মোবাইল। তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গুছানো ছিল, আর বাকিটা কিস্তি করে নিয়ে যাচ্ছি। অতকে চিন্তা করতে হবে না, বাকিটা আমি মাসে মাসে শোধ করে দেব। আমার লক্ষ্মী বোন। কিরে, কোথায় যাচ্ছিস? খেয়ে যা। হ্যাঁ আসি বোন, আসি, বন্ধুদেরকে দেখি আসি। পাগল একটা। আসেন আসেন, এই বাড়িটা। তোমাকে এত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলের খুব পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়েছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আজ কদিন থেকে আমাকে বলছে, আমি তো আসতে চাইছিলাম না, এখন আবার কাকে পছন্দ করলো? আমার ছেলে তোমাকে খুব পছন্দ। মা, তুমি আমার বাড়ি বৌমা হবে। এইসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করব না। কেন মা, কি হয়েছে? আমাদের অনেক টাকা পয়সা আছে, তোমাকে কিচ্ছু অভাব হতে দিব না। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, আমি ওকে বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। দাঁড়ান, আপনারা দাঁড়ান। এই সুমাইয়া, তোর কি মাথা খারাপ হয়েছে? এত সুন্দর একটা বিয়ের প্রস্তাব এসে আর তুই রাজি হসনি? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দিন, ওর যদি পছন্দই না, ওকে আর জোর করতে হবে না। চলো মা। ভুল বুঝো না চাচা, ওকে আমারও খুব পছন্দ, কিন্তু আমি তো বিয়ে করে দিতে শ্বশুর বাড়ি চলে যাই, আমার ভাইয়ের কি হবে? ও তো এখন কাজেই জানে না, আমি যদি চলে যাই ও না খেয়ে মরে যাবে। তো বাড়িটির মুখ পেরে তাকিয়ে আমি এ বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনেও বলতে পারতি। ওরা যে ভালো মানুষ, দেখনু, দরকার পড়লে তোর ভাইটাকেও সঙ্গে নিয়ে চলতো। ও তো পরিবারের ছেলে চাচা, একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের বেলা ঠিকই চোখের ফিস হয়ে যাবে। কিন্তু তুই এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদ খাওয়া 2 বাচ্চার ব্যবসার কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নেই। তুই যা ভালো বুঝিস তাই কর, আর ও ছাড়া মাঠে তো আনারও যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না না, থাক চাচা, ও চাকরি লোকে ঘুরছে, আর কয়েকটা দিন দেখুক। থাক মা, আমি আসছি। কি হলো বাপ, তুমি? ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। ও, এ সুমাইয়া, চাবিটা কোথায় পড়ে আছে দেখে দিনি। এলেন। চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতেই যাবো। এই বাড়িতে আপনার নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরি লেটার এসে। হ্যাঁ কই দেখি। এ বই না, আমার চাকরি হয়ে গেছে। এসি কোম্পানির থেকে আমাকে সেফ ম্যানেজারের চাকরি দেওয়া হয়েছে। প্রথমে ঢুকে 30,000 টাকা বেতন। বাহ, খুব ভালো। এই, তুই আবার কবে এসে কোম্পানিতে ইন্টারভিউ দিলি? কি জানি, আমার তো মনে পড়ছে না। অনলাইনে তো অনেক ফর্ম ফিল আপ করেছি, তার মধ্যে হয়তো করে দিয়েছি। আর তোকে কাজ করতে হবে না, আমি চাকরি করবো আর তুই বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতদিন তো কাজ করি, আগে তুই জয়েন কর, তারপরে দেখা যাবে।
এই নে টাকা, বাজার থেকে মিষ্টি নিয়ে আয়। ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে ও কি চিচ্ছ, পুষি ডাব দাও, স্যার খাবে। কেন আপনি স্যারে পানে নাকি নেমে এসে খাবে? কি স্যার এখানে ডাব খাওয়ার জন্য নেমে আসবে? তোমার মাথা সাথে খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছে করলে 10-12টা ভ্যান বাড়ির সামনে দাঁড় করে রাখতে পারে। আসলে তো তোমার ভাগ্য ভালো, স্যার এখানে দাঁড়াইলো।